আজকের টপিকটি হলো ওআরএস অথবা ওরাল রিহাইড্রেশন সল্টস হুইচ ইজ রেকমেন্ডেড বাই WHO অ্যান্ড ইউনিসেফ সাপ্লাইড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ফার্স্ট দেখে নেব এটার মধ্যে কম্পোজিশনস কী কী আছে। প্যাকেটটা হচ্ছে 20.5 গ্রামসের, যার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে 2.6 গ্রাম, ডেক্সট্রোজ অ্যানাহাইড্রেজ থাকে 13.5, পটাশিয়াম ক্লোরাইড থাকে 1.5 গ্রাম এবং সোডিয়াম সাইট্রেট থাকে 2.9, টোটাল হলো 20.5 গ্রামস। এবার দেখে নেব কনসেন্ট্রেশন ইন মিলি অসমোলস পার লিটার। সোডিয়াম থাকে 75, পটাশিয়াম থাকে 20, ক্লোরাইড থাকে 65, সাইট্রেট 10 এবং ডেক্সট্রোজ থাকে 75, টোটাল অসমোলিটি থাকে 245। এটাকে প্রথমে 1 লিটার জলের মধ্যে দিয়ে ভালোভাবে ডিজলভ করাতে হবে, তারপর এটা ইউজ করতে হবে। ওআরএসের প্যাকেটটি সবসময় কুল এবং ডার্ক প্লেসে রাখতে হবে এবং ময়শ্চার থেকে দূরে রাখতে হবে যাতে এটি ড্যাম না হয়ে যায়। এছাড়া ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো 24 ঘন্টার মধ্যে ওআরএসের ডিজলভ ফর্মটা শেষ করতে হবে। যদি শেষ না হয় তাহলে বাকি অংশটা ফেলে দিতে হবে। এবার দেখে নেব এজ অনুযায়ী কতটা ডোজ আমি দিতে পারবো ওআরএসের। বিলো 2 ইয়ার্সের 50 থেকে 100 ml অবধি দিতে পারবো। 2 থেকে 10 বছরের 100 থেকে 200 ml এবং অ্যাবভ 10 ইয়ার্স অ্যাজ মাচ অ্যাজ এবেল টু ড্রিঙ্ক, যতটা খেতে পারে। ওআরএস মেনলি ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিহাইড্রেশন ডিউ টু ডায়রিয়া অ্যান্ড কলেরা, ইম্পেয়ার রেনাল ফাংশন এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। এবং প্রত্যেকটা মেডিকেশনের মতো এটারও আমরা এক্সপায়ারি ডেট সবসময়ই চেক করে নেব। থ্যাংক ইউ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।